এতে উত্তরের ১৬ জেলায় জ্বালানি তেল বিক্রি, পরিবহন ও সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার, আমিরুল বাপ্পি, আর বাঘাবাড়ি ডিপো থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত রহমান। শুরুতেই যেতে চাই রাজশাহীতে মাসুমা আক্তারের কাছে। মাসুমা, জানাবেন অনির্দিষ্টকালের ধর্মঘটে রাজশাহীর যানবাহন চালকদের দুর্ভোগ কতটা বেড়েছে? উজ্জ্বল, পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু পেট্রোল মালিক যারা রয়েছেন বা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু সকাল ৮টা থেকে আসলে তাদের সকল জ্বালানি তেল বিক্রি, বিপণন এবং যে উত্তোলন, বিপণন এবং পরিবহন সকল সেবা কার্যক্রম কিন্তু তারা বন্ধ রেখেছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারাও সেভাবে আসলে যেহেতু কালই এই ঘটনাটি ঘটেছে, নওগাঁয় যে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ সেখান থেকে, এবং তারা বলছেন যে এটি একেবারেই অবৈধভাবে করা হয়েছে, কোনো রকম পূর্ব নির্ধারিত নোটিশ ছাড়াই আসলে এইভাবে উচ্ছেদ করা কিন্তু তাদের ব্যবসায়িক যে ক্ষতি তারা কিন্তু হয়েছেন। এতে করে কিন্তু এই যে আজকের যে ধর্মঘট তারা ডেকেছেন এবং সেটি অনির্দিষ্টকালের জন্যই তারা পালন করছেন সকাল ৮টা থেকে। এবং আমরা লক্ষ্য করেছি সকাল থেকে যারা কর্মজীবী মানুষ রয়েছেন, যারা আসলে ভাড়ায় যারা গাড়ি চালান তারাও কিন্তু এসেছেন এখানে, এবং সকল ধরনের জ্বালানি তেল না পেয়ে বা গ্যাস না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছেন। এবং শুধুমাত্র এই রাজশাহীর গণকপাড়ায় আমরা আছি এই মুহূর্তে, এই পেট্রোল পাম্পটি নয়, নগরীর যে সকল পেট্রোল পাম্প রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি পেট্রোল পাম্প ঘুরে ঘুরেই আসলে তাদের যে নির্ধারিত যে জ্বালানি তেলটি সেটি কেনার জন্য কিন্তু তারা ঘুরছেন এবং ফিরে ফিরে যাচ্ছেন। এবং অনেকেই এখানে এসেছেন সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। সাধারণ মানুষ বলছেন যে তাদের জন্য এটি একটি ভোগান্তির ব্যাপার, কারণ তারা পূর্ব নির্ধারিত হলেও আসলে এটি সেভাবে তারা জানতেন না, এবং এই ধরনের কোনো নির্দেশনা কিন্তু তারা এখন পর্যন্ত না জানার কারণেই কিন্তু তারা কোনো রকমের প্রস্তুতিও কিন্তু গতকাল নিতে পারেননি। এতে করে কিন্তু আজকে পেট্রোল পাম্পগুলোতে এসে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং তাদের কর্মক্ষেত্রে তাদের পরিবহনটি কিন্তু চলাচল করতেও তাদের সমস্যা হচ্ছে। এতে করে তারা বলছেন এটি একটি বড় ধরনের সমস্যা। হঠাৎ করে এমন সিদ্ধান্ত না দিয়ে যদি আগে থেকেই আসলে কোনো সতর্কতা বা নির্দেশনা বা সচেতনতামূলক কোনো প্রচারণা যদি থাকতো, সেক্ষেত্রে হয়তো তারা তাদের প্রস্তুতি নিতে পারতেন। এবং আমরা যতটুকু জানি রাজশাহীতে যারা মালিক, যে পেট্রোল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে তারা নিজেরাও উদ্বেগ প্রকাশ করছেন এই বিষয়টি নিয়ে। আসলে হঠাৎ করেই গতকালকে যেহেতু নওগাঁয় ঘটনাটি ঘটেছে, তারা বলছেন যে কোনো সময় রাজশাহী জেলাতেও কিন্তু তাদের সাথেও এই বিষয়টি ঘটতে পারে, তাতে করে কিন্তু তারাও বেশ উদ্বিগ্ন। এবং তারা বলছেন যে বাংলাদেশ যে ডিলার্স, যে পেট্রোলিয়াম ডিলার্স বা ডিস্ট্রিবিউটরস রয়েছেন তাদের সাথে যোগাযোগ করছেন, যেভাবেই হোক তারা নিজেদের ভিতরে মিটিং বা মত বিনিময়ের মাধ্যমে আসলে এটির যে সুরাহা বা সমাধানের যে পথ সেটি কিন্তু তারা চাইছেন যে কোনো ধরনের নির্দেশনা আসুক। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে পেট্রোলিয়াম পাম্পগুলোতে আসলে জ্বালানি তেল বিক্রির ফলে ভোগান্তির খবর। এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি সৈয়দপুর রংপুর বিভাগের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী আমিরুল বাপ্পির কাছে যাব এবং বাপ্পি জানাবেন যে পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণে আসলে সেখানকার সর্বশেষ পরিস্থিতির খবর কি? মাসুমা, চিত্র আসলে আপনার রাজশাহীর মতোই। সৈয়দপুরে আমরা সকাল থেকেই আছি। সকাল ৮টার আগে যখন আমরা এসেছি তখন পর্যন্ত যতগুলো যানবাহন এখানে এসেছে তারা ঠিকঠাক মতো জ্বালানি তেল পেয়েছে, এবং এরপর থেকে ঠিক ৮টা ৪ মিনিটে আমি যে পাম্পটিতে দাঁড়িয়েছি এরা ৮টা ৪ মিনিটে বন্ধ করে দেয়। তাদের যে কর্তৃপক্ষ আর কি, তাদের সাথে কথা বলে তাদের নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে থাকে। এবং তারপর থেকেই আমরা দেখছি যে মোটরসাইকেল, কার, ট্রাক সহ যাদের যেসব যানবাহনের জ্বালানি তেলের দরকার পড়ে সেই সব যানবাহনগুলো আসছে এবং ফিরে যাচ্ছে। এবং আমরা কথা বলেছি তাদের সাথে যে যেহেতু কালকে রাত ৯টার পরে এই ঘোষণাটি দেওয়া হয়েছে এবং খুব বেশি প্রচারণা পায়নি এই ধর্মঘটের খবরটি, যার কারণে বেশিরভাগ মানুষই আসলে জানেন না এবং তারা না জানার ফলে এরকম ঘুরে যেতে বাধ্য হচ্ছেন। সবথেকে বেশি ভোগান্তিতে যারা পড়েছেন তারা হচ্ছে দূরপাল্লার যেসব পরিবহন আছে, বিশেষ করে ট্রাক, পিকআপ অর্থাৎ পণ্যবাহী পরিবহন। এই পরিবহনগুলো তারা লম্বা লম্বা রুটে যাওয়ার জন্য বের হয়েছেন এবং তারা আমরা দেখেছি যে বেশ কিছু ট্রাক এখানেই তারা স্টার্ট বন্ধ করে তারা থেকে গেছেন, কারণ তাদের আর অত দূরে যাওয়ার মতো জ্বালানি অবশিষ্ট নেই গাড়িতে। তবে এখনও পর্যন্ত যাত্রীবাহী যেসব পরিবহন আছে, বিশেষ করে আন্তঃজেলা বাস, সেই আন্তঃজেলা বাসগুলো এখনও চলছে। তবে এটি কতক্ষণ চলতে পারবে সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন, কারণ গত রাত্রে তারা তেল ভরে রেখেছিলেন, সেটি আজকে যতক্ষণ তাদের তেলের স্টক থাকবে ততক্ষণ পর্যন্তই তারা বাস চালাতে পারবেন। তেল ফুরিয়ে গেলে তারা আর এই পরিবহনগুলো চালাতে পারবেন না বলে আমাদেরকে
জানিয়েছেন। তবে কৃষি সেক্টরের কথা একটু বলতে হয়। কৃষি সেক্টরে যারা একেবারেই যারা প্রতিদিনের ডিজেল নিয়ে সেচ কাজ পরিচালনা করেন, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হওয়ার কথা বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। কিন্তু এইদিকে বেশিরভাগই বিদ্যুৎ চালিত পাম্প হওয়ায় খুব একটা প্রভাব পড়বে না কৃষিতে, এরকমটি মনে হচ্ছে। কিন্তু সবথেকে যে ভোগান্তিটা আমি সকাল থেকেই খেয়াল করছি সেটি হলো মোটরসাইকেল চালকদের। এমনও দেখেছি যে একেবারেই শেষ হয়ে গেছে, এরকম অবস্থায় তারা মোটরসাইকেল এবং বিভিন্ন গাড়ি নিয়ে এসেছেন এবং সেইখানে তারা মানে এমনও অবস্থা হচ্ছে যে ফেরার পথে তারা ঠেলে নিয়ে ফিরতে হবে তাদের, এমনও আমরা দেখতে পেয়েছি। তো এই ভোগান্তিটা আছে সব থেকে বেশি। তো এই ছিল আমার কাছে সৈয়দপুরের শেষ অবস্থা। আমরা চলে যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রিফাত, তিনি জানাবেন বাঘাবাড়ি ডিপো থেকে যে তেল উত্তোলন যে বন্ধ রেখেছেন সেটার শেষ খবর এবং তার ফলে যে ভোগান্তি বা প্রভাব সেটির অবস্থা। রিফাত। একত্রতা প্রকাশ করে কিন্তু সিরাজগঞ্জের যে বাঘাবাড়ি অয়েল ডিপো রয়েছে, এই বাঘাবাড়ি অয়েল ডিপোতে কিন্তু সকাল 8টা থেকে তেল উত্তোলন এবং সরবরাহ বন্ধ রেখেছে এখানকার যারা ওনার অ্যাসোসিয়েশন রয়েছেন তারা। আসলে তারা যে ধর্মঘট ডাক দিয়েছেন তার সাথে কিন্তু একত্রতা প্রকাশ করেছেন উত্তরবঙ্গ যে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন রয়েছে, তারাও কিন্তু একত্রতা প্রকাশ করে কিন্তু তারা তেল উত্তোলন বন্ধ রেখেছে এবং সরবরাহ কিন্তু বন্ধ রেখেছে। এতে করে উত্তরবঙ্গের যে 16 জেলা রয়েছে, এই 16 জেলায় কিন্তু তেল সরবরাহ সকাল 8টা থেকে বন্ধ রয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জের যেগুলো পেট্রোল পাম্প রয়েছে সেগুলো পাম্পেও কিন্তু তেল সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে এবং বিক্রি বন্ধ রেখেছে এখানকার যারা পাম্প মালিকরা রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই উত্তরবঙ্গের এই অয়েল ডিপোতে কিন্তু পদ্মা, মেঘনা এবং যমুনা 3টি ডিপো রয়েছে। এই 3টি ডিপো থেকে কিন্তু উত্তরবঙ্গের 16 জেলায় তেল সরবরাহ করা হয়ে থাকে। এই যে ধর্মঘটের কারণে সকাল থেকে যারা শ্রমিক রয়েছেন ট্যাঙ্ক লরির, তারা কিন্তু এই বাঘাবাড়ি অয়েল ডিপোর সামনে অবস্থান নিয়ে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। পাশাপাশি তারা আসলে যদি বলছেন যে আসলে এই যে নওগাঁয় হঠাৎ করে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন তাতে করে কিন্তু যে পাম্প মালিক রয়েছেন তারা উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে কারণে কিন্তু আসলে এই ধর্মঘট হঠাৎ করে রাত 9টার পরে কিন্তু এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং তারা যদি বলছেন যে এই যে হঠাৎ করে উচ্ছেদ অভিযান সেটি যদি আসলে সুরাহা হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা এই যে অনির্দিষ্টকালের ধর্মঘট সেটি কিন্তু তারা পালন করে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমি এখানকার যারা অয়েল ডিপোর যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আসলে যদি বলছেন যে তাদের আসলে অয়েল ডিপোটি তারা চালু রেখেছেন, তবে আসলে যেহেতু কোনো ট্যাঙ্ক লরি তেল উত্তোলনের জন্য আসলে এখানে আসেনি, যে কারণে আসলে তাদেরকে বাধ্য হয়েই কিন্তু বন্ধ রাখতে হচ্ছে। তবে তারা যদি বলছেন যে আসলে প্রত্যাহার হয়ে গেলে কিন্তু তারা আসলে স্বাভাবিকভাবে আবারও সেই তেল উত্তোলন শুরু করতে পারবেন এবং উত্তরবঙ্গের যে জেলাগুলোতে রয়েছে সেই জেলাগুলোতে তারা কিন্তু সরবরাহ করতে পারবে। তবে এই যে পেট্রোল পাম্প হঠাৎ করে বন্ধ রয়েছে এতে করে কিন্তু দুর্ভোগে পড়েছে যারা দূরপাল্লার পরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন, কারণ সকাল থেকে কিন্তু তারা আসলে তেল পাচ্ছে না, যে কারণে বেলা যত গড়াচ্ছে তাদের কিন্তু দুর্ভোগটা আরো বাড়ছে। তো উত্তরের 16 জেলায় পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল